আজকে ক্রিম কনসিলার দিয়ে ট্রাই করব। আমার স্কিনে 2 শেড ডার্কার কনসিলার দিয়ে পিচ কারেক্টরটা আমি ঢেকে ফেলবো। নিউট্রালাইজ করা বলে এটাকে। নিউট্রালাইজ না করলে ডিরেক্ট ফাউন্ডেশন কিংবা কনসিলার দিলে ওটা ভেসে ওঠে। দেন ফাউন্ডেশনের উপর হাইলাইটিং এর সময় আমার স্কিনে 2 শেড লাইটার কনসিলিং করলে ঠিক হয়ে যাবে। যাদের ডার্ক সার্কেলটা একটু বেশি অরেঞ্জ কারেক্টর ইউজ করতে হবে। নিউট্রালাইজ ডান। আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। এই ক্রিম কনসিলারটা খুব সহজেই দেখছি বসে যাচ্ছে। ফাউন্ডেশনটা একটু ইউজ করে নিব। যেখানে আমরা কনসিলিং করব সেখানে ফাউন্ডেশন দিব না, কারণ আমি যদি আবার ফাউন্ডেশন দিই, এমনিতেই 2 লেয়ারের কনসিলার দেওয়া হয়েছে, তারপরে আবার ফাউন্ডেশন দিয়ে পুরো মুখ যদি আমি কভার করি, আবার আমাকে হাইলাইটিং এর জন্য কনসিলিং করা লাগবে, হাইলাইটিং কনসিলার দেওয়া লাগবে। সেক্ষেত্রে কিন্তু লেয়ারটা বেশি পড়ে গেলে কেকি হয়ে যাবে। তাই যতটুক হাইলাইট করতে হবে ততটুক বাদ দিয়ে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। আপার লিপে যতটা কম প্রোডাক্ট দেওয়া যায় ততটাই ভালো, তাহলে ক্র্যাকিং এর অসুবিধাটা হয় না, ক্র্যাকিং এর প্রবলেম থাকে না। ফাউন্ডেশন ডান। এখন কনসিলারটা দিয়ে নিব। ব্রাউজটা সুন্দর মতন ডিফাইন করা যায় যাতে, সেই জন্য হোয়াইট কালারের কনসিলার দিয়ে দিচ্ছি। কনসিলার দিয়ে হাইলাইটিংটা করে নিয়েছি। আমার স্কিন থেকে 2 শেড লাইটার কনসিলার দিয়ে দিই হাইলাইটারের জন্য। কনসিলারটা দেওয়ার সাথে সাথে ব্লেন্ড করলে একটু প্রবলেম হয়, একটু সেট হওয়ার পরে ব্লেন্ড করলে এটা স্মুথলি বসে যায়। যত ব্লেন্ডিং ভালো হবে মেকআপ তত ফ্ললেস হবে। কনসিলিং করতে করতে অনেক সময় দেখা যাবে যে বিউটি ব্লেন্ডার এই স্কিনটা ড্রাই হয়ে যায়, সেক্ষেত্রে সেটিং স্প্রে করে সেটিং স্প্রেটা শুকানোর পরে ব্লেন্ড করলে আরো সুন্দর রেজাল্ট পাওয়া যায়, স্মুথ রেজাল্ট পাওয়া যায়। তো আমি যতক্ষণ না আমার স্কিন ড্রাই হয় ততক্ষণে আমি কখনো সেটিং স্প্রে ইউজ করি না। তো এখন আমার মনে হচ্ছে একটু ড্রাই হয়ে গিয়েছে, ব্লেন্ড একটু কম হচ্ছে, যার জন্য আমি একটু সেটিং স্প্রেটা দিয়ে নিয়ে ওয়েট করব, একটু ড্রাই হলেই তারপরে আমি ব্লেন্ড করব। সেটিং স্প্রেটা সবসময় 1 হাত দূর থেকে, 1 হাত কিংবা একটু দূরের থেকে যে স্প্রের ফোর্সটা আছে যাতে স্কিনে এসে টাচ করে সেরকম দূর থেকে দিতে হবে। বেশি কাছ থেকে দিলে ওই পোর্শনটা মেকআপ এখান থেকে স্কিন থেকে সরে যায়, করা যাবে না। একদম সফটলি মাইল্ডভাবে একটু দূরের থেকে স্প্রে করতে হবে। এখন কিন্তু বিউটি ব্লেন্ডার কিংবা ব্রাশ যেটাই দিই না কেন মেকআপ সরে যাবে। এটা ড্রাই হওয়ার জন্য একটা টাইম দিতে হবে। খুব লাইট ব্রাউন কালার দিচ্ছি ফার্স্টে, ট্রানজিশন কালার হিসেবে ইউজ করছি।
ব্রাশ কখনো এখানে ধরে করা যাবে না, প্রেশার বেশি পড়ে, তখন ব্লেন্ডটা ভালো হয় না। সবসময় এই লাস্ট পোর্শনে ধরে তারপরে এখানে একটা ডার্ক ব্রাউন কালারের শেড নিয়ে নিচ্ছি। ড্যাব ড্যাব করে বসে নিচ্ছি ফার্স্টে। লাইট ব্রাউনের নিচে একটা কার্ভ করে নিব। সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা ব্ল্যাক কালার দিয়ে আউটার কর্নারের এখান থেকে শুরু করে এই পর্যন্ত আইবলের মিড পয়েন্ট পর্যন্ত আমি এটা ব্ল্যাক কালার দিয়ে ব্লেন্ড করে নেব। মানে ফার্স্ট রুল হলো ব্লেন্ডিং, ওয়েল ব্লেন্ডিং, কোনো হার্শ লাইন থাকা যাবে না। ওকে, নাও ব্লেন্ডিং ইজ ডান। এখন ইয়েলো কালারের একটা শেড দিব। মাস্কারা আর আইলাইনার দিয়ে ফিরে আসলাম। আইল্যাশও লাগিয়েছি। আইল্যাশটা আমি ফলস ল্যাশ পেজ থেকে নিয়েছিলাম। এখানে আমি লোয়ার ল্যাশটাও ইউজ করেছি অ্যান্ড আপার ল্যাশটাও ইউজ করেছি। ব্রাউন কালার লিপস্টিক দিয়ে